আচ্ছা, আমরা কথা একটু না বলি। আমাদের হচ্ছে পেজ আছে কোনটার মধ্যে? এটার মধ্যে। আচ্ছা, আমরা আজকে একটা ফেসবুক পেজ কি করে বুস্ট করতে হয় সেটা দেখব। আচ্ছা, বুস্ট কি জিনিস অলরেডি আমরা অনেকেই জানি, এবং হচ্ছে যারা জানি না তাদের জন্য যে আমাদের একটা বিজনেস থাকতে পারে, যে কোনো টাইপের বিজনেস। তো কোনো একটা প্রোডাক্ট আপনার দরকার সেল করার জন্য, আপনি অফার দিবেন। সাপোজ হচ্ছে থ্রি পিস হোক, এখন আমের সিজন হোক, আমাদের ফেসবুকে ঢুকলে দেখবেন যে আমাদের সামনে অনেক ধরনের বিজনেসের অ্যাড আছে, দেখবেন সেখানে লেখা থাকে স্পন্সার। তো এই স্পন্সারগুলো সব হচ্ছে এভাবে টাকা দিয়ে সামনে আসতে হয়। তো এইভাবে আমরা চাইলে ক্লায়েন্টের হোক বা নিজের হোক বিজনেসকে সারা বিশ্বে আমরা পৌঁছায় দিতে পারি। অথবা যদি মনে করি যে নির্দিষ্ট একটা জেলার মধ্যে পৌঁছাবো, শুধু হচ্ছে আমেরিকার স্টেট, শুধু নিউ ইয়র্কে দিব, অন্য কোথাও দিব না। এখানে বসে থেকে শুধু নিউ ইয়র্কেও স্টার্ট করা সম্ভব। আবার যদি এখান থেকে মনে করি যে আমি শুধু সিংড়া দেব, সেটাও দেওয়া সম্ভব। নাটোর হোক, মানে এক কথায় হচ্ছে স্পেসিফিকভাবে যে কোনো থানা, জেলা, বিভাগ, বা এই থানা দিব আমি, এরপরে ঢাকায় দিব, এরপর আমি হচ্ছে রাজশাহী দিব, এরপর কুমিল্লা দিব, এইভাবে স্পেসিফিকভাবে ভেঙে ভেঙে দেওয়াও সম্ভব। আচ্ছা, এখন এইটা করতে হলে আমাদের যে কাজ করতে হবে, যে আমাদের যে ক্লায়েন্টের যে পোস্টটা আমরা বুস্ট করে দিব, সেই পেজের আমাদের কি নিতে হবে? অ্যাক্সেস নিতে হবে না? অ্যাডমিন নিতে হবে না? আচ্ছা, অথবা আমাদেরকে কি করতে হবে? রিমোটলি করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেই পেজ একটা বুস্ট করতে হলে বা অ্যাড করতে হলে একটা পেজ থাকতে হবে, এটা বাধ্যতামূলক। আচ্ছা, এখন ওই পেজটাকে আমরা কি করব? ওপেন করে নিব না? নেয়ার পর অরিজিনালি কোন পোস্টটাকে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি, সেই পোস্টটাতে কোনো ভুল আছে কিনা। সেই পোস্টটা দেখা যাচ্ছে বায়ার একদিনে 3টা 4টা 5টা করে পোস্ট করে। সে এখন আপনাকে বললো যে এটা বুস্ট করে দিন, আপনি কি করবেন? আগে আইডেন্টিফাই করবেন না যে আমি আসলে অ্যাকচুয়ালি কোন পোস্টটা বুস্ট করব? না জেনে উল্টাপাল্টা বুস্ট করা যাবে? আচ্ছা, এভাবে তো আপনাকে আগে ক্লিয়ার হতে হবে। সাপোজ এই পোস্টটা আমি বুস্ট করব, তো বুস্ট করতে হলে দেখেন বুস্ট পোস্ট, এখানে আমি ক্লিক করব। এটাকে বেশ কয়েকভাবে বুস্ট করা যায়। এখান থেকে করা যায়, তারপরে হচ্ছে এই যে মেটা সুইট, এখান থেকে করা যাবে। বেশ কিছু অপশন আছে, তবে শর্টকাট ইজি ওয়ে হচ্ছে আমরা পেজের মধ্যে যাব, পেজ থেকে ডিরেক্ট এই পোস্টে বুস্টে ক্লিক করব। অবশ্যই আমাদের মানে অ্যাক্সেসটা ভালো থাকতে হবে, অ্যাড ম্যানেজার ভালো থাকতে হবে। অ্যাড ম্যানেজার অর্থ হলো যে আমাদের প্রত্যেকটা ফেসবুকের মধ্যে একটা করে ডিফল্ট অ্যাড ম্যানেজার থাকে। সেই অ্যাড ম্যানেজার যদি কোনো কারণে আপনার একবার রিস্ট্রিক্টেড করে দেয়, ওই অ্যাকাউন্ট থেকে আপনি পারবেন না, আপনাকে অল্টারনেটিভ লাগবে। যেমন আমারটাতে রিস্ট্রিক্টেড, এটা হচ্ছে পার্মানেন্ট রিস্ট্রিক্টেড, এটা আর ব্যাক আসবে না, কোনো ওয়েতেই আসবে না। তো যদি আপনাকে কিছু সিস্টেম আছে যেগুলোতে ব্যাক নিয়ে আসা যায়, রিকভারি করা যায়। আচ্ছা, এখান থেকে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে এগুলোকে আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। আই অ্যাকসেপ্ট, এটা ফার্স্ট টাইম আসবে, এরপর আর আসবে না। আচ্ছা, এরপর আমার একটা অপশন আসছে পোস্টের গোল। আচ্ছা, এই গোলের মধ্যে থেকে এসে আমাদেরকে চেঞ্জ অপশনে ক্লিক করব আমরা। কারণ হলো যে আমাদের আসলে মূল গোলটা কি, আমরা যে প্রোডাক্টটা বুস্ট করতেছি, এই প্রোডাক্টটা কেন বুস্ট করতেছি, আমাদের একটা গোল থাকা দরকার না? মানে লক্ষ্য। একটা আসতে হচ্ছে অটোমেটিক গেট মোর মেসেজ, মানে আমাদের কাস্টমারের কাছ থেকে আমরা অনেক অনেক বেশি মেসেজ চাচ্ছি। তাদের সাথে হচ্ছে আমরা মেসেজে কনভারসেশন করে আমাদের প্রোডাক্ট সম্পর্কে কথা বলবো, বিস্তারিত কথা বলবো। যে তারা, আমরা চাই যে তারা বেশি বেশি আমাদেরকে পেজের মধ্যে মেসেজ করুক। তাহলে আমরা কি করবো? ওই এটাকে সেল দেব। এবং কি এটা কিন্তু সেল, মানে আমাদের সেলস প্রোডাক্ট হলে আমরা কিন্তু এই মেসেজ দিব। কারণ হচ্ছে এ দেখেন নিচে সুন্দর করে লেখাই আছে গুড ফর সেল, মানে সেলসের জন্য এটা ভালো। মানে এই গেট ফর মেসেজটা সিলেক্ট করা কারণ কি, আমি একটা প্রোডাক্ট কিনবো, আমার ওই প্রোডাক্ট সম্পর্কে আমি না জেনে না বুঝে আমি ডিরেক্ট অর্ডার করবো?
আগে আমরা 10টা 20টা 500 প্রশ্ন করার পর আমরা একটা প্রোডাক্ট কিনি না? তাহলে কি করতে হয়? মেসেজ। আচ্ছা, মেসেজ সিলেক্ট করব। যদি একটা পোস্টকে আপনি চান যে আমার দরকার না, মানে সেল দরকার না, আমার বেশি বেশি মানুষের কাছে পৌঁছানো দরকার, লাইক কমেন্ট শেয়ার দরকার, এই পোস্টটা খেলে আমি মানুষের কাছে শুধু পৌঁছায় যাব, আমার সেল উদ্দেশ্য না, সেটা হতে পারে কি? বলেন কি টাইপের বিজনেস? আপনি সাপোজ রেস্টুরেন্টের বিজনেস করেন, সাপোজ আপনি ডক্টরের একটা পোস্ট করবেন, আপনি হসপিটালের একটা পোস্ট করবেন, এরকম ভাবে বহু ধরনের পোস্ট থাকতে পারে যেটা তার উদ্দেশ্য আপনার সেল না, মেসেজের দরকার নেই, মানুষের কাছে পৌঁছানো দরকার, বেশি বেশি রিচ করা দরকার। তখন আমরা কি করব? ইংগেজমেন্টে যাব। আচ্ছা, এরপর আসতে হচ্ছে গেট মোর সে, মানে লিড। আচ্ছা, এই যে লিড, এখানেও কিন্তু নিচে সুন্দর করে লেখা আছে গুড ফর সেল। আচ্ছা, এইটার উদ্দেশ্য হচ্ছে আপনার একটা বিজনেস আছে, সে কোনো বিজনেস না, আমি এখন বলতেছি যে আমি একটা কোর্স, পেইড কোর্স লঞ্চ করবো, তাই না? আচ্ছা, এখন এই কোর্সটা আমাকে যদি এখন 500 মানুষ, আমি এটাকে বুস্ট করি, আমার ওই পোস্টটাকে বুস্ট করি, আমি ইনস্ট্যান্ট মানুষ আমাকে মেসেজ করবে। আমি কি করব? যখন হচ্ছে কি আমার এই মুহূর্তে সময় নাই, আমি আমার নিজস্ব সময় মতো তাদের সাথে যোগাযোগ করব। পরবর্তীতে তখন আমরা কি করব? এটাকে লিড দিব। লিড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা ফর্ম থাকবে, সেখানে তারা ফিল আপ করবে, তাদের ফোন নাম্বার, ইমেল সব কিছু দিয়ে, পরবর্তীতে আমি আমার সময় মতো তাদের সাথে মেইলে অথবা ফোনে কনভারসেশন করে নেব। তখন আমি তার সাথে সাথে কথা বলবো। এটা হচ্ছে লিড। আচ্ছা, আচ্ছা, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, আমার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট আমি অনেক অনেক বেশি ট্রাফিক চাই। তারা এখন প্রোডাক্ট কিনুক না কিনুক, আমার ওটার ভিতরে আমার উদ্দেশ্য হচ্ছে রিয়েল ট্রাফিক আসতে হবে, রিয়েল ট্রাফিক দরকার। সেটা প্রোডাক্টের হতে পারে, আপনার অ্যাডসেন্সের জন্য, আর্নিং এর জন্য হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে। ডিরেক্ট বায়ার এসে বলবে যে আমার হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক দরকার, তখন আমরা কি করব? এই ট্রাফিকটা দিব। গেট মোর কল, মানে আমার মেসেজের অ্যান্সার করারও সময় নেই, আমার লিড পরে দেয়, লিড করেও সময় নেই। আমার কথা হচ্ছে ইনস্ট্যান্ট তারা অ্যাড দেখবে, ইনস্ট্যান্ট কল বাটন অ্যাড হবে, সেখান থেকে ডিরেক্ট তারা কল দেবে, আমি ডাইরেক্ট কলের সাথে কথা বলবো প্রোডাক্ট নিয়ে বা কোনো কিছু বিষয় নিয়ে। অনেক ফোনে আপনাদের হচ্ছে অ্যাডে দেখবেন ডিরেক্ট কল দেওয়ার অপশন থাকে, তো এটা হচ্ছে সেই অপশন। তো আপাতত আমরা হচ্ছে মেসেজ নিয়ে কাজ করব। সিলেক্ট করলাম, দিয়ে সেভ করে দেব। এটা কিন্তু একটা বাটন, আমরা যেমন সিটিএ বাটন বলি না, এটা কিন্তু এরকম একটা সিটিএ বাটন। আচ্ছা, এখন এরপর দেখেন আমাদের যে টেক্সট, ওটার মধ্যে যে টেক্সট ছিল, এটা অলরেডি হচ্ছে ডিফল্ট ভাবে সিলেক্ট হয়ে গেছে, আছে অলরেডি। আচ্ছা, এখন এখান থেকে আমরা চাইলে এগুলো কি করতে পারছি? কেটে দিতে পারছি। এগুলা হচ্ছে টেক্সট জেনারেশন, মানে আমরা আমাদের নিজেদের মতো করে এখান থেকে আমরা টেক্সট জেনারেট করতে পারি। আবার এগুলো যদি আমরা না চাই, আপাতত কোনোটাই দিব না। আচ্ছা, এগুলো দরকার ধরেন নাই। এখানে এসে দুইটা অপশন আছে, অ্যাডভান্টেজ, যেখানে যা থাকবে এখানে আমরা কোনো কিছু করব না, এটা যা আছে যেভাবে আছে এইভাবেই থাকবে। এরপর মেসেজিং, এখানে এসে আমরা যখন কারোর পেজে মেসেজ করি, ওই পেজের মধ্যে এক এক পেজ থেকে এক এক রকম আপনাদের কাছে মেসেজ আসে, যে আপনারা কি এই প্রোডাক্টটা কিনতে চান, আপনি কি এই প্রোডাক্টে আগ্রহী, আপনি কি কারোর সাথে চ্যাটিং করতে চান, এরকম একটা মেসেজ চলে আসে না? এখানে এসে দেখেন আমরা এখন যদি ক্লিক করি, এই দেখেন এরকম, ক্যান আই মানে হচ্ছে যে আই মেক এ পার্ট, এরকম করে আপনারা আপনাদের নিজেদের মতো করে এখানে লিখে দিতে পারবেন যে আপনার কি কি দরকার, অথবা আপনি বিস্তারিত জানার জন্য হচ্ছে এই নাম্বারে ফোন করুন, বা আরো কিছু জানার জন্য আপনি এখানে মানে ক্লিক করুন, এইভাবে আমাদের কিন্তু লেখা থাকে। অথবা কোনো পেজে ঢোকার শুরুতেই এই ধরনের একটা মেসেজ চলে আসে না আমাদের নাম ধরে, যে আমরা আসলে কি চাই, কি হেল্প দরকার। দেখেন এখানে আমরা নিজেদের মতো করে কাস্টমাইজও করতে পারি। এই দেখেন এখানে আপনি যা লিখে রাখবেন, এ দেখেন এখানে কিন্তু তাই আসতেছে। এই দেখেন, আপনি যদি বাংলা লিখে রাখেন যে আপনি কোন প্রোডাক্টটা কিনতে চান আমাদেরকে বলেন, অথবা আপনি কি এই প্রোডাক্ট সম্পর্কে আরো বেশি জানতে চান। আচ্ছা,
এরকম কিছু লেখা থাকে, তাই না? আমরা যারা অনলাইনে কোনো কিছু কেনাকাটার অভিজ্ঞতা আছে, অথবা আমরা এগুলোতে যখন কোনো কিছুতে ক্লিক করি তখন আমরা এগুলো দেখতে পাই, অটোমেটিক চলে আসে এই মেসেজগুলো আমাদের সামনে। তো আমরা এভাবে কি করতে পারবো, লিখতে পারবো নিজের মতো করে। আচ্ছা, গেল। এরপর আসছে হচ্ছে অ্যাপস। এই যে আমরা এই বুস্টটা করব, এই বুস্টটা আমাদের যে হোয়ার ডু ইউ ওয়ান্ট পিপল টু মেসেজ ইউ, মানে হচ্ছে মানুষ আমাদেরকে কোথায় মেসেজ করবে, মেসেঞ্জারে শুধু, না অলসো হোয়াটসঅ্যাপও? যদি দুইটা হয় তাহলে আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপটা এখানে আমাকে কানেক্ট করে দিতে হবে। আর যদি শুধু মেসেঞ্জারে সে মেসেজ চায় তাহলে একটাই থাকবে। কানেক্ট করার প্রসেসও ইজি। ক্লিক করবেন, ফোন নাম্বার চাইবে, ফোন নাম্বার বসাবেন, ওই ফোন নাম্বারে একটা কোড চাইবে, কোডটা ওকে করে দিবেন, হয়ে যাবে। এখানে এরকম টিক মার্ক চলে আসবে। আচ্ছা, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি হচ্ছে, এখানে বলছে দেখেন, অ্যাডস অ্যাবাউট ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং অর সোশ্যাল ইস্যুস, ইলেকশন অর পলিটিক্স। মানে এখানে যদি আমি আমার কোনো বিজনেস, ক্রেডিট কার্ড নিয়ে, হাউজিং মানে হচ্ছে বাড়ি ঘর নিয়ে, সোশ্যাল ইস্যু সামাজিক যে ইস্যু, রীতিনীতি, তারপরে হচ্ছে ইলেকশন, পলিটিক্স, অনলি, হ্যাঁ, এই ৫-৬টা ক্যাটাগরি যদি স্পেসিফিক যদি হয় তাহলেই একমাত্র আমরা এখানে ক্লিক করব, এছাড়া আমরা এখানে ক্লিক করব না। যদি আমাদের হাউজিং হয়, পলিটিক্সের মতো অ্যাড বুস্ট হয়, এমপ্লয়মেন্ট আমাদের হায়ার করা দরকার, এরকম কোনো টাইপের হয় যে আমার ক্রেডিট কার্ড আছে, সেগুলো লোন দেওয়া, লোন তোলা, বিভিন্ন ধরনের বিজনেস আছে, এই ক্যাটাগরির হলে আমরা এগুলো সিলেক্ট করব। এছাড়া যদি আমাদের প্রোডাক্ট রিলেটেড, বিজনেস রিলেটেড হয় তাহলে এটাকে আমরা টিক চিহ্ন দিব না। আচ্ছা, এরপর আসছে হচ্ছে অডিয়েন্স। তো অডিয়েন্স হচ্ছে, আমি বিক্রি করব সাপোজ হচ্ছে টি শার্ট অথবা থ্রি পিস। এখন আমার কিছু জেনারেশন অ্যাড করা দরকার, যে আমি এত থেকে এত বয়সের মানুষের মাঝে দেখাবো, অথবা শুধু ফিমেল নামে যে কটা আইডি আছে শুধু তাদের কাছে শো করবে, ছেলেদের আইডিতে শো করবে না, অথবা আমি মেয়েদের আইডিতে শো করবো না, শুধু ছেলেদের আইডিতে শো করবো, বয়স এত থেকে এত হবে, এগুলো সব কিছু, এবং লোকেশন কোথায় থেকে কোথায় হবে সব কিছু ডিপেন্ড করবে এখন এই অডিয়েন্স ডিটেলস থেকে ক্লিক করব। মানে আমাদের মূল স্টেপটা এখানে এখন থাকবে। আচ্ছা, এখানে যদি মেল হয় তাহলে তাই, যদি ওমেন হয় তাহলে ওমেন। তো আমরা অল দিলে মেন ওমেন সবার, মেন ওমেন র্যান্ডম সবার জন্য। আচ্ছা, বয়স আমাদের বাংলাদেশে মিনিমাম ফেসবুক ক্রিয়েট করার জন্য মিনিমাম বয়স কত? তার মানে আমাদের এখানে মিনিমাম 18ই থাকবে। সর্বোচ্চ আপনি 50, 55, 65, যেটা আপনি দিতে আগ্রহী। এখন এখানে আপনার একটা বোঝার বিষয় আছে, যেমন হলো আপনি টি শার্ট বিক্রি করবেন বা আপনি হচ্ছে থ্রি পিস বিক্রি করবেন, 60, 65, 60 বছরের একটা বৃদ্ধ, মানে সে বাংলাদেশের, সে ক্রয় ক্ষমতা হারায় ফেলে, সে যত টাকার মালিকই হোক সে কিন্তু তার ছেলে, মেয়ে, তাদের উপর প্রায় নির্ভরশীল হয়ে যায়, বাট তাদের কিন্তু ফেসবুক থাকে, থাকে না, তাদের সময় কাটানোর জন্য বা কাউকে না কাউকে দিয়ে। এখন এইটাকে আপনারা কি করতে পারেন, যখন বয়স বেশি দিবেন মানুষের কাছে বেশি রিচ হবে, আপনার টাকা কস্ট বেশি খরচ হবে কিন্তু সেল কম হবে, আপনাকে অ্যাজ টার্গেট করতে হবে। যখন আপনি এখান থেকে, আমি 18 থেকে ধরলাম না, সাপোজ হচ্ছে আমি 20ই দিলাম, 20 থেকে 45 দিলাম, এখন আমার বেশি সংখ্যক যেগুলো রিচ মানুষের কাছে হবে, এই রিচের মধ্যে যাদের কাছে যাচ্ছে তারা আমার কাস্টমার হবে। এই বয়সের ধাপগুলো ক্লায়েন্টের কাজ হলে ক্লায়েন্ট আপনাদেরকে বলে দিবে, বা আপনারা জিজ্ঞেস করে নেবেন কত থেকে কত বয়স হবে, তার অডিয়েন্স গুলো কেমন হবে, এটা আমরা কিন্তু ক্লায়েন্টদের কাছ থেকে জেনে নিব। এরপর এখানে যেহেতু আমাদের বাংলাদেশ, ডিফল্ট ভাবে বাংলাদেশ সিলেক্ট হয়ে থাকবে,
যেই দেশের ক্লায়েন্ট হবে সেই দেশ সিলেক্ট হয়ে থাকবে, বাট ওইটা কিন্তু আমাকে কেটে দিতে হবে। দেওয়ার পর এখানে দেখেন সার্চ দেওয়ার একটা অপশন আসছে। আমি সাপোজ হচ্ছে এটাকে শুধু না সিংড়া দিই। একটু আচ্ছা এনার আচ্ছা এই যে সিংড়া আসছে নিচে, সিংড়া নাটোর। আচ্ছা এইভাবে দেখেন আমি সিংড়া দিলাম, আমি আবার চাইলে রাজশাহী ডিভিশনও দিতে পারি। দেখেন সিলেক্ট হচ্ছে, আমি চাইলে আরো এভাবে চারটা পাঁচটাও সিলেক্ট করতে পারি, চাইলে যে কোনো একটা ডিভিশন সিলেক্ট করতে পারি, একটা এরিয়া সিলেক্ট করতে পারবো, সারা বাংলাদেশ করতে পারবো, যেভাবে ইচ্ছা। দেখেন আমি এগুলো সব কেটে দিই। ইউএসএ, বাংলাদেশে বসে থেকে আমি ইউএসএও দিতে পারি, অথবা ইউএস এর একটা স্টেট নিউ ইয়র্ক। এখানে হচ্ছে ইয়ে কাজ করে না তো। হ্যাঁ, এটা আমাদের আসছে না, তার কারণ হচ্ছে এখানকার এই ল্যাপটপের কিবোর্ডে অক্ষরগুলো কাজ করে না। আচ্ছা যাই হোক, আমরা অন্তত বুঝতে পারছি যে এখান থেকে আমরা বাংলাদেশ দিই। আমরা বাংলাদেশ দিলাম। আচ্ছা দেখেন আমাদের বাংলাদেশ সিলেক্ট হয়েছে, ম্যাপ চলে আসছে। এখন এখানে একটা বিষয় আছে, আমরা একটু নিচের দিকে যাই। আমরা যখন যেই এরিয়া চেঞ্জ করব, এখানে আমাদের এস্টিমেট অডিয়েন্স সাইজ চলে আসবে, যে আমাদের আসলে কতগুলো মানুষের কাছে পৌঁছাবে, এই একটা। আচ্ছা এখানে ডিটেলস টার্গেটিং নামে একটা অপশন আছে, যে আমাদের যদি নির্দিষ্টভাবে কিছু পিপল দরকার হয়, ক্যাটাগরি ইন্টারেস্ট, মানে হচ্ছে যেটা আগ্রহী যে কিছু কিছু পিপল আছে, বা আমাদের কিওয়ার্ড নিয়ে, যেমন হচ্ছে টি শার্ট হলে টি শার্ট, তারপরে হচ্ছে টি শার্ট রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড গুলো দিয়েও আমরা হচ্ছে এখানে করতে পারবো, কিওয়ার্ড গুলো দিয়ে দিতে পারবো। যাই হোক, এখানে আসছে না। তো যদি স্পেসিফিক ভাবে ইন্টারেস্টেড পিপল দেওয়ার দরকার হয়, যে এই প্রোডাক্ট নিয়ে বা এই জিনিসগুলো নিয়ে কারা আগ্রহী, সেটা দিতে চাই, তাহলে এখানে দিয়ে দিব। সেক্ষেত্রে আপনাদের রেজাল্ট আসবে একটু কম, আর যদি আমরা এখানে না দিই তাহলে আমাদের রেজাল্ট আরো বেশি হবে। আচ্ছা এরপর যে অপশন আছে ডিরেক্ট, আমরা এখানে সেভ দিয়ে দিব। আচ্ছা আমরা কি দিলাম, বাংলাদেশ, তাই না? এরপর 20 থেকে কত, 45 না? আচ্ছা এখন ইমপ্রুভমেন্ট টু ডেলিভারি, এখানে কিছু করার দরকার নাই। এখানে এখন এসে বলছে যে আমার একটা যে চলবে, এটা কতদিন চলবে, একটা ডেট থাকা দরকার না, একটা তো লিমিট দরকার। আমি তো লিমিট ছাড়া করতে পারবো না। আচ্ছা এখানে আমি 7 দিন হতে পারে, 5 দিন হতে পারে, দেখেন এরকম আমার 4 দিনও হতে পারে। মিনিমাম ফেসবুক কি বলছে, যে মিনিমাম 4 দিন থাকা দরকার। যদি আমি একটা জিনিসের রেজাল্ট চাই ভালোভাবে, মিনিমাম 4 দিন, বাট আমি এটা করতে পারবো না, এটা কিন্তু বলে নাই। তো আমরা ক্লায়েন্টদেরকে মিনিমাম 5 থেকে 7 দিন, বা কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে কতদিন চালাবো, তুমি বলো, আপনারা একটা কথা বলবেন যে মিনিমাম 7 দিন, 1 সপ্তাহ। আচ্ছা এখন বলবে যে আমি যে 1 সপ্তাহ চালাবো, এই ডান পাশে দেখবেন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এইটা নির্ভর করবে আপনার টাকার উপরে। আচ্ছা আমি এই টাকাটা, কারেন্সিটা আগে চেঞ্জ করে দিই, চেঞ্জে যাই। যেহেতু বাংলাদেশি টাকাতে কোনো অ্যাড চলে না, কারেন্সি সবসময় আমাদের কি দিতে হবে,
ডলার। তার মানে হচ্ছে ইউএস, স্টেট অফ আমেরিকা। কারেন্সি হচ্ছে ইউএস ডলার। আমাদের কারেন্সি থাকবে ইউএস ডলার। আমাদের বাংলাদেশি কার্ড দিয়েও যদি আমরা করি তাও ইউএস ডলার কারেন্সি থাকবে। বাংলাদেশি টাকায় কখনো অ্যাড হয় না ডলার ছাড়া। আচ্ছা, এখানে যেই দেশ থেকে পেমেন্ট, যেই দেশের কার্ড থেকে পেমেন্ট হবে সেই দেশের কি করব, টাইম জোন, যে নেক্সট। আচ্ছা, এখানে এখন আমরা কি করব, যে আমাদের 7 দিনে সাপোজ $20 বাইরের বাজেট। আচ্ছা দেখেন, আমি যখন টাকা চেঞ্জ করছি তখন আমাদের অডিয়েন্স চেঞ্জ হচ্ছে। মানে একটা প্রবাদ আছে যে যত গুড় তত মিষ্টি। মানে তার চেয়ে 7 দিনের মধ্যে বেশি মানুষের কাছে পৌঁছাবো, তাহলে আপনি বেশি টাকা দেন, বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। তাই হচ্ছে না? দেখেন তো, 7 দিনে আমি $14 দেবো, অথবা 7 দিনে $7 খরচ করবো। মিনিমাম $1 করতে হবে। দেখেন, একের নিচে যখন আমি চলে যাচ্ছি কি বলতেছে, মিনিমাম $1 পার ডে করতে হবে। তার মানে আমি $8 দিলে আমাকে আহ, কেমন রিপ্লাই আসবে, ডেইলি 2700 থেকে 8000 মানুষের কাছে পৌঁছাবে, সাপোজ 2700 লোকের কাছে পৌঁছাবে, এবং ডেইলি আমি 2টা থেকে 9টা রিপ্লাই পেতে পারি। আর যখন এটাকে আমি সাধ্য কোনো $14 করতেছি, ডাবল হচ্ছে। আমি যখন দিনে $50 খরচ করবো তখন আমার আরো বেশি পৌঁছাচ্ছে মানুষের কাছে। বায়ার যদি এস্টিমেট চায়, এভাবে আমাদেরকে এস্টিমেট দিতে হবে। আচ্ছা, দেওয়ার পর আমার এটা তো 7 দিন চলবে, ইন্ডিং ডেট কি আমার অটোমেটিক নিচ্ছে না? তাহলে এখানে আমাকে এক্সট্রা করে ডেট বসাতে হবে না, যদি আমি এখানে ডে দিয়ে দিই। আর যদি না দিই, এখানে আমি আমার ইচ্ছা মতো আমি করতে পারবো। দেখেন, ক্লিক করলে ডেট চলে আসছে, ক্যালেন্ডার। আপনাদের যেভাবে সুবিধা সেভাবে এখানে ডেটটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে বলছে প্লেসমেন্ট। এই যে প্লেসমেন্টটা হলো, আমরা যে অ্যাডটা সাজাচ্ছি, এই অ্যাডটা কোথায় কোথায় কিভাবে আমরা শো করাবো। এটা কি শুধু ফেসবুকে শো করবে, না আমাদের মেসেঞ্জারের মধ্যে যাবে? আমাদের অনেক অ্যাড দেখবেন আমাদের মেসেঞ্জারে চলে আসে না? অনেক সময় বিরক্ত লাগে না? কিভাবে মেসেঞ্জারে অ্যাড আসছে, কেন মেসেঞ্জারে কেন আসছে? তো ওই মেসেঞ্জারের মধ্যে আপনি অ্যাড দেখবেন না, আপনাকে দেখাবো। ফেসবুকে অ্যাড দেখবেন না, মেসেঞ্জারে আপনাকে নিয়ে যেয়ে অ্যাড দেখাবো, কারণ মেসেঞ্জার আপনি দেখবেনই। মেসেঞ্জার আমরা ওপেন করি না, করতেই হয়। ফেসবুক স্ক্রল করে চলে যাই, মেসেঞ্জারে যতই হোক আপনার ওখানে থেকে যাচ্ছে। আচ্ছা, এরপর আসছে হচ্ছে এখানে পেমেন্ট মেথড। যদি এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাড করা থাকে আপনার এই ফেসবুকের সাথে বা পেজের সাথে কারোর, তাহলে কিন্তু এখানে সেম ভাবে ইনস্টাগ্রাম অপশনও আসবে। তো সেটাতেও ক্লিক করতে পারি আমরা, তাহলে ইনস্টাগ্রাম অ্যাড হয়ে যাবে। কারণ ফেসবুক কিন্তু ইনস্টাগ্রামেরই নিজে, একই কোম্পানির, এবং হোয়াটসঅ্যাপ সব একই কিন্তু কোম্পানি। এরপর আসবে কি পেমেন্ট মেথড। এখানে এসে আমরা অ্যাডে যাব। অ্যাডে আসার পর যেহেতু আমরা কারেন্সি আগে চেঞ্জ করে নিয়েছি, অথবা যেই দেশের ক্লায়েন্ট সেই দেশের কার্ড সেই দেশের কারেন্সি, ইউএস কারেন্সি কিন্তু ইউএস থাকবে, সেই দেশের নাম হবে। এরপর ব্যাংকের যে কার্ড, এটা কি পেপাল হবে না এমনি মাস্টার কার্ড বা ভিসা কার্ড হবে? তাই হলে এটা ক্লিক করব, আমরা নেক্সট করে দিব। এখানে এসে কি করব, কার্ডের উপরে একটা নাম থাকে না, যার যার নাম, তারপর এখানে কার্ডের নাম্বার, এরপরে মাস এবং দিন। এখানে সিবিবি নাম্বার মানে হচ্ছে প্রত্যেকটা কার্ডের অপোজিটে 3 সংখ্যার একটা নাম্বার থাকে। ক্রেডিট কার্ডগুলোতে দেখেন না আপনারা, দেখেন না আপনারা, কি বলেন?
আচ্ছা, যাদের আছে তারা দেখছেন, যারা দেখেন নাই আমি আজকে দেখার ব্যবস্থা দেখি করে দিতে পারি কি। আচ্ছা, এখানে আমরা নেম অফ কার্ড দিব, এরপর কার্ড নাম্বার দিব, এগুলো দিয়ে আমরা জাস্ট সেভ দিয়ে দিব। তাহলে আমাদের কি হবে, পেমেন্ট মেথডটা এখানে অ্যাড হয়ে যাবে, যেখান থেকে আমার বিলিংটা কাটবে। কারণ টাকা ছাড়া কি আমার ফেসবুক আমার অ্যাড করে দিবে? দিবে না। এরপর আমরা এই পাবলিশে ক্লিক করব। দেখেন পাবলিশে ক্লিক করা মাত্র আমাদেরকে এই পেমেন্ট মেথড আবার নিয়ে চলে আসছে, কারণ এই পেমেন্ট মেথড যখন আমার থাকবে এরপর রিভিউ নামে একটা অপশন আসবে, আমার ওভারঅল সব ঠিক আছে কিনা। ইয়েস করে দিব। এক্স করে দিলে আমার ওইখানে ডিরেক্টলি বলে দিবে যে আপনার এই অ্যাডটা আমরা রিভিউয়ের জন্য 24 আওয়ার সময় নিব, বা 1 থেকে 3 বিজনেস ডে টাইম নিব। আচ্ছা, এই টাইম নেওয়ার পর এটাকে লেখা থাকবে আন্ডার রিভিউ। আচ্ছা, আন্ডার রিভিউ থাকার পর 15-20 মিনিট আধা ঘন্টার মধ্যে এই অ্যাডটা অলরেডি রান হয়ে যাবে। আপনি জাস্ট ক্লায়েন্টকে দিয়ে দিবেন যে দেখো তোমার অ্যাড অলরেডি আন্ডার রিভিউতে আছে, যে কোনো সময় কি হবে, অ্যাক্টিভ হয়ে যাবে। স্ক্রিনশট তাকে দিয়ে দিলেন। দেওয়ার কিছুক্ষণ পর আপনি যে কাজ করবেন, আবার এখানে তার ইন্টারফেস পাবেন না, আপনি ব্যাকে চলে যাবেন হচ্ছে যেই পেজ থেকে অ্যাড করলেন সেই পেজে। এখানে এখানে এসে দেখেন অ্যাড সেন্টার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলেন। এখানে এই সামারির মধ্যে ওই অ্যাডের দেখেন এখানে বলতেছে যে আমরা এখন পর্যন্ত কোনো অ্যাড করি নাই। যদি এখানে থাকে এখানে এসে আন্ডার রিভিউ অপশন দেখবেন, আন্ডার রিভিউ লেখা আছে। যদি দেখেন ওখানে অ্যাক্টিভ, অ্যাডের এখানে স্ট্যাটাস দেখেন অ্যাক্টিভ, তাহলে এখানে বুঝবেন যে আপনার অ্যাড অ্যাক্টিভ হয়ে গেছে। তখন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে দিয়ে দিবেন, দেখেন তোমার অ্যাড অলরেডি অ্যাক্টিভ, তুমি এখন আমার পেমেন্ট দিয়ে দাও।